কাম করি, কোনো টিয়া পয়সা আমি নেই না স্যার। আমি যদি টিয়া পয়সা নিতাম এরকম কিছু আশা ভরসা থাকতো। হ্যাঁ, আমি কোনো টিয়া পয়সা নেই না। তবে স্যার আমি আপনার এখানে কথা কইয়া কইতে হারি না। কইম কিয়া কবি কসা। আরে স্যার দেখেন, আমি একদিন এই আন্নের শালারে দেখছি ডয়ারে গিয়া খুলি টিয়া হাসলাক লয়ে গেছে। তোমার বাইরে আমি আনছি টাকার জন্য, ইগার ভালোভাবে চলবো, হিরবো, আমার দিকে একটু খেল টেল নিব, আমাদের ব্যবসা বাণিজ্য দেখবো, এটার লাই আমি ইগারে আনছি। তোমার ভাই এই কামটা কিল্লাই করল। হ্যাঁ, না শেফালি মিশা কথা কর না, শেফালি মিশা কথা কইতে পারে না। শেফালি মিশা কথা কয় না, মানুষ না। যেটা চোখ দিয়ে শেফালি দেখছে, এটা শেফালি তোর কাছে কোনো প্রমাণ আছে টাছে নি? হ্যাঁ, আর কাছে সার প্রমাণ আছে। তুই দেখো, এখন শেফালি তো প্রমাণও লাইন করে রাখছে। দেখেন স্যার, আপনার শালায় আপনার এইভাবে 5 লাখ টাকা নিয়ে গেছে। সত্যি দেখো, শেফালি যেটা কইছে কোনো মিছা কথা বলে নাই। তোমার শালারে এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যেতে। তোমার বাইরে বলো এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যেতে। তো এই গায়ে শুনছি শেফালিরও ডিস্টার্ব করে। তোমার ভাইয়ের চরিত্র নিয়ে সমস্যা। ওই তোমার ভাই এডি কি কাজ করতেছে রাতের 2টা 1টা বাজে শেফালির রুমে গিয়ে? হ্যাঁ, তোমার ভাই শেফালির রুমে যায় কেন? না, শেফালি মিছা কথা কর না, শেফালি মিছা কথা কইতে পারে না। শেফালি মিছা কথা বলবো কেন? হ্যাঁ, শেফালি মিছা কথা বলার মানুষ না। বস, আপনার ম্যাডামে আরো কিছু কুকর্ম আছে। আমি কিন্তু এগুলা আপনার কাছে বলি নাই, কারণ আপনি আমার কোনো কথা বিশ্বাস করবেন না। আপনার ম্যাডামে আপনি যখন ডিউটিতে যান, সে বাইরে থেকে তার বন্ধু বান্ধব নিয়ে এই বাড়ির ভিতরে, আপনার বাড়ির ভিতরে পার্টি করে। শেফালি, তুমি কিন্তু মনে করো যে ধৈর্যের সীমা পার হয়ে যাইতেছ। কিন্তু এরকম কোনো কাজ তুমি শেফালি কইও না, এসব কথাবার্তা কইও না। তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে? বস, অবশ্যই আমার কাছে ডকুমেন্ট আছে। আপনার বউ যেগুলি করছে এগুলো আপনি বিশ্বাস করবেন না, বিদায় আমি ডকুমেন্টস রেখেছি। আচ্ছা দেখো, আমার বউ এগুলা করে, আমার তো মাথায় ধরে গেছে রে শেফালি। আচ্ছা দেখ শেফালি, আমি ব্যাপারটা দেখতেছি। আমার এখন মন মানসিকতা ভালো না, আমার একটু বিশ্রাম নিতে দে। শোনো, আমি কিন্তু আজকে বাইরে যাইতেছি, আমার বিভিন্ন ধরনের কাজ কাম আছে, আমার ফিরতে একটু লেট হবে। হ্যাঁ, তুমি শেফালির নিয়ে কাজ কাম নিয়ে তুমি আজকে থাকো। তো আমি যাইতেছি কেন, এখন দেখি
আমার বউ আজকে কি করতেছে আমি বাইরে থেকে ওগুলা সব কিছু দেখব। হ্যাঁ, এখন আমি বাইরে দাঁড়িয়ে গেছি। বাইরে দাঁড়ায় থাকার পরে সত্যি তার লোক তো ঢুকতে আছে, ফোন দিয়ে লোক আনছে। লোক আনার পরে দেখি, হ্যাঁ, এখন আমি যায়া কলিং বেল টিপিয়া দেখতেছি সত্যি আমার বউ এসব বিভিন্ন কাজে কামে লিপ্ত। শোনো, এখন আমি ঘরে ঢুকলাম। আজকে তোমারে আমি এগুলি টেস্ট করলাম। তুমি না অফিসে গেছো, অফিস থেকে ফিরে আসলা? হ্যাঁ, আমি অফিসে গেছি। এটা হইলে একটা জাস্ট আমি মনে করো যে তোমার একটা অভিনয় করে দেখলাম। তুমি তো হাসাই, আমি এতদিন তোমার বিশ্বাস করি না। তুমি আজকে দেখলাম, বাহ কি সুন্দর বাইরে থেকে ছেলেদেরকে নিয়ে পার্টি করতেছ। তোমার কোনো বাসাই হয় না। এই মুহূর্তে এই মুহূর্তে তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাবে। বের হও। শুনো, আমারে শেষবারের মতন ক্ষমা করা যায় না? না, তোমার কোনো ক্ষমা নাই। কারণ আমি শেফালি তোমার থেকে হাজার হাজার গুণ বালা। আমি তোমার আজকে একটা সত্যি কথা বলি। এই শেফালি আমি একদিন ভালোবাসছিলাম। এই শেফালিরা আমি একদিন ভালোবাসছিলাম। এই শেফালি আমারে ধোঁকা দিয়া আর একটা ছেলেরে বিয়ে করছে। বিয়ে করছে, টাকা পয়সা অর্থ ধন সম্পদ সব কিছু দেখে সে বিয়ে করছে। বিয়ে করার পরে ছেলে কি খায়? গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, ফেন্সিডাইল খায়, খায় দৈনিক করে মারে। আমি এই শেফালিরও একদিন বলছি, দেখ শেফালি, তোর কিন্তু অধপতন হবে, ঠিক আছে? তো এই শেফালিরা আমি মনে করো যে লাস্টে মনে করো যে ক্ষমা করিয়া দিছি। ক্ষমা করিয়া দিয়েও আমি এই শেফালিরা আবার হিরে আমি আনছি। আনার পরে মনে করো যে তোমার যেসব কুকর্ম, এগুলি তো আমি জানতাম না। জাস্ট আমি তো তোমারে ভালোবাসি। আমি তো তোমারে কোনো দিক দা কোনো জিনিস কম দেই নাই, ঘাটতি রাখি নাই। তুমি এটা করলা কি? আমার এই ফাঁসাদে তুমি মনে করো যে আউট ছেলেদেরকে আইন না, তাদের সাথে তুমি মনে করো যে অপকর্ম করতেছ। কাজটা তো তুমি ঠিক করতেছো না। তুমি বের হও, এই মুহূর্তে তুমি বের হও, যাও। সে চলে গেছে, সাথে সাথে মনে করো যে সে চলে গেছে। আচ্ছা শেফালি শোন, আমার থেকে এখন কিছু ভালো লাগে না। আমার থেকে কিছু ভালো লাগে না। আমার একটু বিশ্রাম নিতে দে। আচ্ছা ঠিক আছে বস, আপনি বিশ্রাম নেন। তো শেফালি, আমার জন্য একটা কফি নিয়ে আয় তো।
বস, কফি হয়ে গেছে, কফি খান।